আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে শুটকি মাছ আলু দিয়ে পাতলা ঝোল করে। তো আম্মু শুটকি মাছ রান্না করার জন্য প্রথমে তেল নিয়ে নিল। তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। শুটকি মাছে পেঁয়াজ একটু বেশি দিতে হয়, এতে শুটকি মাছ খেতে বেশি ভালো লাগে। তাই হচ্ছে আম্মু বেশি করে পেঁয়াজ দিয়ে দিল। আমি হচ্ছে একটু কাবিলতি করে পেঁয়াজগুলো ঠান্ডা তেলে দিয়ে দিছি। তারপর আম্মু এসে আমাকে বকাবকি করছে, আর কি আর করার। তারপর আম্মু এসে ভালো করে নেড়ে চেড়ে চুলা ফ্লেমটা বাড়িয়ে দিল, যাতে পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই হয়ে যায়। পেঁয়াজগুলো সামান্য নরম হয়ে আসলে সেখানে দিয়ে দিবে মরিচ বাটা। মরিচ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মরিচগুলোকে কষিয়ে নিচ্ছে। তারপর দিয়ে দিবে সামান্য পরিমাণ মাছের মশলা। মাছের মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে পানি, কারণ মাছের মশলাগুলো তেলের মধ্যে দিলে সেগুলো কালো হয়ে যায়। যাতে মশলাগুলো কালো হয়ে না যায় তাই হচ্ছে আম্মু পানি দিয়ে দিল। তারপর আম্মু ঢাকনা দিয়ে দিচ্ছে যাতে মাছের মশলাগুলো ভালো করে কষে যায়। এই তো মশলা একদম পারফেক্টলি কষে গেছে, দেখে বোঝা যাচ্ছে তেলগুলো একদম ছাড়া ছাড়া হয়ে এসেছে। তারপর দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছ। এটা হচ্ছে আম্মু সুরি শুটকি ব্যবহার করেছে, আপনারা চাইলে লইট্টা শুটকিও ব্যবহার করতে পারেন, বা অনেক ধরনের শুটকি আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তবে আমাদের ঘরে বেশিরভাগ ছুরি শুটকি খাওয়া হয়। তারপর শুটকি মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছে, যাতে শুটকি মাছগুলো ভালো করে কষে যায় এবং সিদ্ধ হয়ে যায়। তারপর নেড়ে চেড়ে আম্মু ঢাকনা দিয়ে দিবে। যতক্ষণ না ভালো করে মশলাগুলো কষে যাচ্ছে আর শুটকি মাছের মধ্যে বলক চলে এসেছে ততক্ষণ আম্মু ঢাকনা দিয়ে রাখবে। এই তো শুটকি মাছগুলো একদম ভালো করে কষে গেছে। এখন দিয়ে দিবে সেখানে কয়েকটা মরিচ। আম্মু গোটা মরিচ দিয়েছে, আপনারা চাইলে ফালি করে দিতে পারেন। তারপর দিয়েছে পরিমাণ মতো ধনে পাতা কুচি, তারপর হচ্ছে বেশ কয়েক টুকরো টমেটো। তারপর দিয়ে দিচ্ছে বেশ কিছু পরিমাণ পানি ঝোলের জন্য। তারপর দিয়ে দিবা আম্মু আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আপনারা যদি নর্মাল কাঁচা আলু ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই কষানোর সময় দিতে হবে, যখন আপনারা শুটকি মাছ দিয়েছেন। আম্মু রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য আলুগুলো সিদ্ধ করে নিচ্ছে, যেহেতু শুটকি মাছ রান্না হতে সময় লাগে তাই। তারপর দিয়ে দিল স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিবেন, লবণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না। আম্মুর প্রথমে লবণ কম মনে হয়েছে, তাই হচ্ছে আম্মু আরেকটু লবণ দিয়ে দিছে। তারপর ঢাকনা দিয়ে দিব যাতে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং রান্না হয়ে যায়। প্রায় 80%ই কুকড হয়ে গেছিলো যখন কষতে দিছিল তখন। এখন হচ্ছে বাকি 20%ও ভালো করে রান্না হয়ে গেছে। এই তো রেডি আমাদের রেসিপি। আল্লাহ হাফেজ।